আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু এবং ভাইয়ারা? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকেন আর সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকেন। আর যেসব আপু ভাইয়ারা ফেসবুক চালান, শায়লা ব্লগ নামে আমার একটা ফেসবুক পেজ আছে, চাইলে আপনারা ওখান থেকে ফলো করে আসতে পারেন। তাফসির চলে যাবে একটু পরে স্কুলে। স্কুলে যাওয়ার আগে বরাবর যেটা করে, শুধু একটা কাজ করে, আমাকে সাহায্য করে, এই কাজটাই করে। বিছনা আহ, 2 রুমের বিছনায় আপনার মনে করেন যে সুন্দর করে ঝাড়া দিয়া গুছায় দেয়। আসলে এটা ওর আপ্পির থেকে শিখা। আহ, নিজে বোনরে বড় বোনরে দেখে কিভাবে গুছায়, কিভাবে ঝাড়া দেয়, ছোটোবেলার থেকে দেখে। তো তো ওর থেকে আপনার মনে করেন যে এই কাজগুলা তাফসির শিখছে। যাই হোক, তারপরও তাফসির ছোট হইলাম, ওই হিসাবে অনেক কম কাজই করে। অনেক সবাই ছাড় দেয়, ছোট বইলা তানজিনা ছাড় দেয়, আমিও দেই ছাড় ছোট বইলা। তারপরও যেমন সকালবেলা আসলে সব কাজ একত্রে কিন্তু হয়ে যায় আমাদের গৃহিণীদের। সকালে ঘর গোছানো, ঘর মোছা, ফার্নিচার মোছা, কাপড় ধোয়া, যাদের বাচ্চারা স্কুল থাকে স্কুলে আনা নেওয়া, আপনার রান্না বাড়ার করার আগেও আপনার বাজার সব সময় ঘরে থাকে না, বাজার আনা, বাজার গোছানো, এগুলা সব কিন্তু আমাদের মূলত সকাল থেকেই এইসব কাজকর্মগুলা আমাদের শুরু হয়ে যায় গৃহিণীদের। তো আসলে হাজার কাজের মাঝে যদি কেউ বিছানা ঝাইরা পরিষ্কার করে দেয়, গুছায়া দেয়, সোফাটা ঝাইরা দেয়, হ্যাঁ, আমি মনে করি যে এটা অনেক অনেক আশা নয় আমার পক্ষে। যাই হোক, তো সমস্ত কাজকর্ম ঘরের শেষ করলাম। করার পরে তাফসিরকে এর মধ্যে আবার বিদায় দিলাম। তাফসির চলে গেছে স্কুলে। তাফসিরকে দিয়া রানের স্বামী নিয়ে আসলো টুকটাক কিছু বাজার। এই টুকটাক আপনার 2 দিন 3 দিন পর পর অল্প অল্প করে মাছ আনি, তো দেখা যায় 2 দিন বা 3 দিন হয়। আর অনেক দিন ধরে আবার নাই, কি বলে, চিংড়ি নাই। চিংড়ি মাছের জন্য মূলত আসলে বাজারে গেছে। পরশু দিনও বাজারে গেছিল, জানেন না, অনেক দেরিতে বাজারে গেছে। বাজারে যা দেখে যে আপনার চিংড়ি মাছ নাই। আছে, অন্য অন্য মাছ আছে, কিন্তু আমরা বলছিলাম মগজ আনতে, আর চিংড়ি মাছের কথা বলছিলাম, তো ওই কারণে বলতেছে যে নাই। আমি বলি, না থাকলে আইসা পড়ো, আজকে আর দরকারই নেই যায়। কারণ অযথা টাকা খরচ করা লাভ নাই। আর আমার আর প্রাণের স্বামীর তো টেনশন নাই। আমরা কিছু একটা হইলেই আসলে ভাত খাইতে পারি, কিন্তু আজকে টাকা খরচ করে ফালাইলেও দেখা দেখা গেল পরের দিন আবার সকালে উঠে যদি বাজারে পাঠাই, তাহলে আবার নতুন করে আরও এক্সট্রা টাকা খরচ হবে। তো ওই কারণে বলছি যে টাকা ভাঙার দরকার নাই, তুমি আইসা বলো, দরকার হলে কালকে যাও বাজারে। তো ওই কারণে আজকে তাফসির দিয়ে বাজারে গেছে। তো আপনার মনে করেন যে এই বাজারে আপনার এই যে ছোট 2টা মাছ পাইছে, রুই মাছের বাচ্চা আর চিংড়ি মাছ নিয়ে আসছে। আর প্রাণের স্বামীর উপরে খুব মেজাজ খারাপ হইছে। মানে এই বছরটা মানে সে আমার দুন্দুল দিয়া পার করতেছে। দুন্দুল আর এই লম্বা বেগুন, দুন্দুল আর এই লম্বা বেগুনটা একদম, আমি একদম বিরক্ত হয়ে গেছি। তাফসির আমার দিকে তাকায় আছে, বয়স দিতাছি। তো কি বলবো আর, মনে হয় যে অন্য কোনো তরকারি সে চিনেই না। আর এই যে দেখেন, কারেন্ট চলে গেল, বারান্দা ভরা কাপড়। বারান্দায় যে আপনার সূর্যের আলোটা আসবে, ওই পথ আর রাখি নাই কি আমি, এত কাপড় বারান্দায়, কিভাবে আসবে আলো? তো এ পাশে ডাইন পাশে আরেকটা জানালা আছে ছোট, ওটা দিয়ে একটু রোদ ঢুকতেছে, আবার একটু পরপর মেঘলাও হইতাছে, কিন্তু আকাশ এরকম লুকোচুরি করতেছে। মেঘ রোদ একটা লুকোচুরি করতেছে।
তো এই লুকোচুরির মাঝেই আমি রান্না করতেছি, যেহেতু কারেন্ট নাই, রান্নাটা কইরা ফালাই, রান্না নিয়ে বসে থাকা যাবে না। তো এখানে একটু ভিডিও কোয়ালিটি একটু খারাপ হইতে পারে, আইসা পড়বে একটু পরে, আবার আইসা পড়বে, তো সরি সেই জন্য। আজকে তো তানজিনা তাফসিরের পছন্দের চিংড়ি ভুনা করতাছি, আর একটা রুই মাছ রাইখা দিলাম কাইটা, আর একটা আপনার মনে করেন যে একদম অসহ্য লাগে, আপনি কি বলুম, এই জুন্দুল একদম না পাইরা রাগ কইরা আমি মনে করেন যে কাটতাছি, আর আমি যে রাগ করছি আমি তারে বলিও নাই, তারে বুঝতেও দেই নাই। হ্যাঁ, এখন বয়স দিতে আইসা এখন আবার সেই রাগটা মনে হইল যে আমি তো রাগ করছি এই তরকারিটার উপরে। হ্যাঁ, তাই আপনাদের সাথে আমার রাগটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের সাথে শেয়ার করলে সমস্যা নাই, কারণ প্রাণের স্বামীর সাথে যদি শেয়ার করি ঝগড়া লেগে যেতে পারে এরা, তাই না? ঝগড়া কিন্তু কম বেশি সব ফ্যামিলিতে হাজব্যান্ড ওয়াইফের লাগে। আমার বেশি লাগে বাজার নিয়ে, পছন্দের মতন বাজার, আমার পছন্দের মতন বাজার না আনলেই আমার রাগ লাগে। বলি একটা, যদি নিয়ে আসে আরেকটা, তখন খুব রাগ লাগে না? কারণ জিনিসপত্রগুলা দাম এত সস্তা না, যে 90 দশকের জিনিসপত্র দাম সস্তা, 10 টাকা কইরা কেজি তরকারি, তাও না। সব আপনার মনে করেন যে 80, 90, 100। তারপর পরশু দিন কাঁচামরিচ খবরে দেখলাম 1000 টাকা কেজি। পরের দিন প্রাণের স্বামী আবার ব্যানের উপর থেকে 180 টাকা কেজি কাঁচামরিচ পায়া তাড়াতাড়ি অনেকগুলো কাঁচামরিচ নিয়ে আসলো। আমি বলি যে মাত্রই তো সকালে দেখলাম যে খবরে 1000 টাকা কেজি কোত্থেকে নিয়ে আসলা? বলে আরে ব্যানের উপরে পাইছি 180 টাকা বেচতাছে, সবাই দেখি নিতাছে, আমিও নিয়ে আসলাম। আমি বলি যাক ভালোই হয়েছে, আসলে বর্ষাকাল তো সব কিছু পানিতে ডুবে গেছে, কাঁচামরিচ তো ছোট ছোট গাছ, ওই কারণে আপনার মনে করেন যে বর্ষাকালে কাঁচামরিচের আমদানিটা কইমা যায়, দামটা বেড়া যায়। কারণ যেসব এলাকা হয়তো উঁচা জায়গা, ওইসব জায়গা আপনার হয়তো আপনার মনে করেন যে কাঁচামরিচ আপনার হইতাছে কম, তো আমাদের চাহিদা বেশি, তো ওই কারণে হয়তো দাম বেড়ে গেছে। যাই হোক, সমস্যা নাই, আমার ছোট্ট ফ্যামিলি, অত বেশি তো লাগে না। তবে দাম বাড়লে খারাপ লাগে, সবার কথাই চিন্তা করি, শুধু আমার কথা না। তো যাই হোক, তারপর তো আপনার আজকে টাটকা বাজার, বিসমিল্লাহ বলে খাইলাম চিংড়ি মাছ। তারপর আপনার মনে করেন যে কোনো শাকভাজি আনে নাই, শুধু দুন্দুল আর বেগুন আনছে, কিছু করার নাই, চিংড়ি মাছ দিয়ে খায়া তারপরে যে তরকারি নিয়ে নিলাম। একটা ধনিয়া পাতাও আনে নাই, ধনিয়া পাতা তরকারি আমার কাছে জিরা গুঁড়া তরকারি কেমন জানি লাগতাছে, একটু আজব লাগতাছে, অনেকদিন পর খাইতেছি তো। হ্যাঁ, 12 মাস আপনার মনে করেন যখনই 12 মাসের মধ্যে যখনই রান্না করি ধনিয়া পাতা দিই, ধনিয়া পাতা ছাড়া রান্না আমার কাছে ভাল লাগে না। যাই হোক, দুঃখের কথা শুনাইলাম, বিদায় নিয়ে নেই। আল্লাহ হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন, কেমন?